प्यारा हाज़िर हुबियान अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु क़ाल मा मिन यौमिन इल्ला व मलकुन यख्तिफु फिल मक़ाबिर व युनादी या अहलल कुबूर मन तहसुरून अल यौम फयुजीबून व यक़ूलून नहसुरू अहलल मस्जिद फी मसाजिदिहिम युसल्लून व ला नक़दिरु नुसल्ली वयसूमून व ला नक़दिरु नसूमु वयतसद्दक़ून व ला नक़दिरु नतसद्दक़ु वयज़कुरून अल्लाह व ला नक़दिरु नज़कुरु। আমার রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রবিয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন্নাহু ক্বালা মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া লাকুম ইয়াখতিফু। প্রতিদিন একজন ফেরেশতা কবরস্থানে এসে কবরবাসীকে সম্বোধন করে বলেন ফিল মাকাবির ইউনাদি ইয়া আহলাল কুবুর। কবরবাসীকে সম্বোধন করে বলেন তাহসুরুনাল ইয়াওমা, হে কবরবাসী আজ তোমরা তাদের ব্যাপারে ঈর্ষা করছো। তারা কারা? যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে। হে কবরবাসী তোমরা কাদের ব্যাপারে ঈর্ষা করছো? ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা নাহসুরু। তখন তারা উত্তর দেয়, তারা বলে উত্তর দেয় আমরা ওইসব লোকের ব্যাপারে ঈর্ষান্বিত। নাহসুরু আহলাল মসজিদ, যারা মসজিদে নামাজ আদায় করে। মসজিদে ফিল মাসাজিদ ফি মাসাজিদি ইউসাল্লুনা, কি করে তারা? যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আমরা তাদের ব্যাপারে, কবরবাসী বলতেছে তাদের ব্যাপারে আমরা ঈর্ষা করতেছি। ওয়ালা নাকদিরু নুসাল্লি ওয়া ইয়াসুমুনা ওয়ালা নাকদিরু নুসাল্লি, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারছি না। তো দুনিয়া যে আল্লাহ হায়াত দিয়েছে ওই সময়টা কাজে লাগাতে হবে। যখন কাজে লাগাবেন না, যখন থেকে নামাজ খরচ হয়েছে তখন ওই সময়টা যখন দুনিয়াবি কাজের মধ্যে লাগিয়ে দিয়েছেন, লাগানোর পর যখন কবর চলে যাবেন তখন বাকি নামাজ থেকে যাবে, কাজা নামাজ থেকে যাবে। যা পড়েছেন তার থেকে কত বেশি আরো কাজা থেকে গেছে। তখন কবরে গিয়ে কবরবাসী বললে আমরা ওই ব্যক্তিদের জন্য ঈর্ষা করতেছি যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছি, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারতেছি না। সময় তো তোমাকে দেওয়া হয়েছে, ওই সময়কে তুমি একটু কাজে লাগাওনি। কবরের মধ্যে আসার পর বলতো তুমি আমি নামাজের সাথে নামাজের কাতার বন্দী হতে চাই। তুমি চাইলে আর ওই নামাজ আদায় করতে পারবে না। জামাত হোক, একাকী হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক ইত্যাদি যত নামাজ যত ইবাদত বندگی আছে দুনিয়ার জমিনে যত হায়াত দিয়েছে ওই হায়াতি জিন্দেগির মধ্যে আপনাকে কাটানোর জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু কবরে যাওয়ার পর আর দুনিয়া আসা যাবে না। দুনিয়ার ইবাদত করে আবার কবরে যাওয়া যাবে না। যতটুকু সময় দিয়েছে ওটুকু তুমি বিয়া করছো কিনা না করার কারণে তুমি তোমার ওই শাস্তি কি করতে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এরপরে
কবরবাসী বলতেছে ওয়ায়াসুমুনা ওয়ালা নাকদিরু নাসুম, আমরা রোজা রাখতে পারতেছি না। ওয়ায়াসুমুনা, আমরা রোজা রাখতে পারতেছি না। ওয়ায়াসুমুনা, যারা রোজা রাখছে কিন্তু ওয়ালা নাকদিরু নাসুম, আমরা রোজা রাখতে পারতেছি না। যারা দুনিয়ার মধ্যে রোজা রাখতেছে কবরবাসী, তারা বলে আমরা রোজা রাখতে পারতেছি না। তখন বলবো এটা শব্দ কুনা, এবং যারা কি রে, যারা সদকা করছে ওইটা শব্দ কুনা, যারা যারা সদকা করছে ওয়ালা নাকদিরু নাতাসাদ্দাকু, কিন্তু আমরা কি করতে পারি, সদকা করতে পারতেছি না। যখন আপনাকে আপনার উপর সদকা করা দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা তুমি অবহেলায় দিন রাত কাটিয়ে গেছি, তুমি সদকা করনি। নামাজ পড়ার সময় ছিল, নামাজ পড়ুনি। রোজা রাখার সময় ছিল, রোজা রাখুনি। যখন সদকা করার সময় ছিল, সদকা করেনি। কবরে গিয়ে বলবে আমার নামাজ যারা পড়তেছে তাদের সাথে আমরা নামাজ আদায় করব, যারা রোজা রাখতেছে আমরা তাদের সাথে রোজা রাখবো, এবং যারা সদকা করছে তাদের সাথে সদকা করব। সুতরাং না, রোজা নামাজ পড়ার জন্য চাইলে নামাজ পড়তে পারবেন না, রোজা রাখার জন্য চাইলে কবরে গিয়ে রোজা রাখতে পারবেন না, সদকা করার জন্য চাইলে সদকা করতে পারবেন না। সেটা কখন দুনিয়ার জমিনে পারবেন, কবরে আর পারবেন না। প্রিয় হাজরিন, ওয়াযকুরুল্লাহ ওয়ালা নাকদিরু নাযকুরু, কবরবাসী বলে যারা আল্লাহর জিকির করছে, ওয়াযকুরুল্লাহ, যারা আল্লাহর জিকির করতেছে, ওয়ালা নাকদিরু নাযকুরু, আমরা জিকির করতে পারতেছি না। কবরে গিয়ে আফসোস করে কারা, কবরবাসীরা। প্রিয় হাজরিন, আজকের কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে ওইটা যেন কবরে গিয়ে চিন্তা করতে না হয়, আবার যেন নামাজ আদায় করার জন্য চিন্তা করতে না হয়, আবার যেন রোজা রাখার জন্য চিন্তা করতে না হয়, আবার যেন সদকা করার জন্য সদকা ওখানে গিয়ে চিন্তা করতে না হয়, এবং আল্লাহর জিকির করার জন্য কবরে গিয়ে আবার জিকির করতে না হয়। কেন? যতটুকু সময় গেছে আল্লাহ ওই সময়ের মধ্যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, সদকা করবেন, এবং আল্লাহর জিকির আজকার মধ্যে মশগুল হয়ে নিজের জীবন অতিবাহিত করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ফের হাজির আল্লাহ কালামে পাকে বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি সৎ কাজ করে আর সে মুমিন, ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন, ফালা কুফরানা লিসাইহি, তার চেষ্টা বেটা যাবে না। কি করলে? সৎ কাজ করলে আল্লাহর দরবারে উনি মুমিন হবে, তার কাজটি পিছে যাবে না, আল্লাহর দরবারে সাকসেস হবে, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি তার আমল লিপিবদ্ধ করেছি। কে? আল্লাহ ফেরেশতা দিয়েছে আপনার, আপনি কি বলতেছেন, কি করতেছেন। কিরামান কাতিবিন, ডান কাঁধের ফেরেশতা কিরামান, বাম কাঁধের ফেরেশতা কাতিবিন। আল্লাহ বলেন ইন্না লাহু কাতিবুন, আমি তার আমল নামা লিপিবদ্ধ করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাদের আমল নামা লিপিবদ্ধ করতেছে, দায়িত্ব দিয়েছে তাদেরকে, ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নামাজ আদায় করা এবং সময় মতো বছরে এক মাস রোজা ফরজ রোজা আদায় করা, এবং সাপ্তাহিক রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবার, জুমা ও শনিবারের রোজা আদায় করা, এবং মাসের মধ্যে 3টি রোজা আছে, যে রোজার নাম হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সফরে না, মুকিম অবস্থা পর্যন্ত, সফর অবস্থা পর্যন্ত এমনি আমার রাসূল ওই রোজা 7টা
সব সময় সাদাকা করার, দান করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া